হাসরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আবে কাউসারের পানি নিয়ে ঘুরবেন দাঁড়ে দাঁড়ে, আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। তাহলে এই যে বিষয়টি, এটি কি বোঝানো হয়েছে? দেখেন, পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। আর আবে কাউসারের পানি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। দেখেন, পানির সাথে যদি জ্ঞানের তুলনা করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জায়গায় জায়গায় হেঁটেছে, মানুষকে বুঝিয়েছে, আর সেই জ্ঞানের বাণী কানে কানে পৌঁছে দিয়েছে। আর সেই জ্ঞানের বাণীটাই হলো আবে কাউসারের পানি। আর আবে কাউসার কি? জ্ঞান পানি বা জ্ঞান বিষয়টাই বোঝানো হয়েছে। এখন এই জ্ঞান দিতে যাইয়া কাফেররা মারধর করলো, রক্তাক্ত করলো। এই জ্ঞান দিতে যাইয়া কত মানুষের অপমান লান্নত পেতে হলো। এই গোটা মুষ্টি কিছু মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলো, বিশ্বাস আনলো যে হ্যাঁ, তিনি আল্লাহর নবী। তো এখন আমি যে কথাটি বলবো, যে নবী কথা বলা হয়েছে যে নবীজি হাসরের দিন আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন এবং বিতরণ করবেন। আর যে আবে কাউসারের পানি পান করবে সে বেহেশতের ছায়ায় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে নতুন একটি আলোচনা নিয়ে, সে আলোচনাটি হলো, দেখুন, এই পৃথিবীর যত মুসলমান আছে তারা একটা কথা বলে থাকে, একদিন হাসরের মাঠে আমাদের উঠতে হবে, হাসরের মাঠে যেতে হবে। আচ্ছা, হাসর মাঠ যে কথাটি বলা হয়, যে এর বর্ণনা এবং এর যে রচনা বা এর যে কিছু বিষয় তুলে ধরা হয়েছে হাদিসে, সেটা হলো, দেখুন, হাসরের দিন কেউ কাউকে চিনবে না। সেখানে মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, নাতি দাদাকে চিনবে না, দাদি তার নিজের প্রাণ প্রিয় সন্তানকে বা নিজের কোনো আত্মীয়কে চিনবে না। তাহলে এই যে বিষয়টি, যে চিনবে না কেন আর না চেনার আরেকটা বিষয়, সেটি কোথায়? সেটি হাসরের মাঠে। তাহলে আমি এই বিশ্ববাসীর কাছে আমি একটা প্রশ্ন রাখবো, এই বিশ্বের সমস্ত মুসলমানের কাছে আমি প্রশ্ন রাখবো, আর সেটি হলো যে যারা মুসলমান এবং এই হাদিসগুলো যারা মানে, আমি তাদের কাছে বলবো যে দেখেন, হাসর শব্দের অর্থ কি? হাসর মাঠ মানে মরুভূমি, মরুভূমির মাঠ। তাহলে এখন কথা হলো যে আমরা যেখানে বসবাস করছি, যে এই মাঠের মধ্যে দেখা গেছে একটা সময় বাড়িঘর যখন ছিল না, আর এটাই কিন্তু মাঠ, কিন্তু এখানেই কিন্তু সেই হাদিসে কি বলা হয়েছে, যে মা ছেলেকে চিনবে না। দেখবেন যে মা এত মায়াশীল, এত দয়াশীল হয় সন্তানের জন্য, সেই সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। দেখেন, পৃথিবীতে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেছে যে মা তার সন্তানকে মেরে ফেলেছে। কেমন করে? যে স্বার্থের জন্য, আমার এই ছেলেটি বেঁচে থাকলে আমি হয়তো ভালো থাকবো না, বা এমন কিছু ঘটনা আছে, তাকে না মেরে ফেললে আমি অন্যজনের ঘর সংসার করতে পারবো না, মানুষ জেনে ফেলবে যে আমার একটা সন্তান ছিল। এমনও হতে পারে যে সে এমন একটা ব্যাকআউটের মধ্যে পড়ে গেছে, সন্তানের পরিচয় দিলে সে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, তখন সেই সন্তানকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেন না। এবং এমন ছেলে আছে মাকে মেরে ফেলেছে, যদি চিনতো, যদি মায়া থাকতো বা চিনতো, তাহলে কিন্তু তার মাকে সে মারতে পারতো না। তার মানে বোঝা গেল কি,
যে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেটি কোথায়? সেটি হলো হাসরের মাঠে। তাহলে হাসরের মাঠটি কোথায়? দেখেন, দুনিয়াতে চলতে গেলে অনেক ঘটনা ঘটতেছে। বাপ ছেলেকে মেরে ফেলেছে, ছেলে বাবাকে মেরে ফেলেছে, দাদাকে মেরে ফেলেছে, নিজের মাকে মেরে ফেলেছে। তাহলে বোঝা গেল কি হাসরের মাঠ কোথায়? আর হাসরের মাঠেই তো এগুলা ঘটবে, তবে দুনিয়ার মাঠে যেগুলো ঘটবে এ কথা তো বলা হয়নি। আচ্ছা, আরো একটি বিষয় হলো, দেখুন হাসরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আবে কাউসারের পানি নিয়ে ঘুরবেন দাঁড়ে দাঁড়ে, আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। তাহলে এই যে বিষয়টি, এটি কি বোঝানো হয়েছে? দেখেন, পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। আর আবে কাউসারের পানি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। দেখেন, পানির সাথে যদি জ্ঞানের তুলনা করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জায়গায় জায়গায় হেঁটেছে, মানুষকে বুঝিয়েছে, আর সেই জ্ঞানের বাণী কানে কানে পৌঁছে দিয়েছে। আর সেই জ্ঞানের বাণীটাই হলো আবে কাউসারের পানি। আর আবে কাউসার কি? জ্ঞান পানি বা জ্ঞান বিষয়টাই বোঝানো হয়েছে। এখন এই জ্ঞান দিতে যাইয়া কাফেররা মারধর করলো, রক্তাক্ত করলো। এই জ্ঞান দিতে যাইয়া কত মানুষের অপমান লাঞ্ছত পেতে হলো। এই গোটা মুষ্টি কিছু মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলো, বিশ্বাস আনলো যে হ্যাঁ, তিনি আল্লাহর নবী। তো এখন আমি যে কথাটি বলবো, যে নবী কথা বলা হয়েছে যে নবীজি হাসরের দিন আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন এবং বিতরণ করবেন। আর যে আবে কাউসারের পানি পান করবে সে বেহেশতের ছায়ায় থাকবে, সূর্য তার মাথার আধাত উপরে থাকবে না, তার মধ্যে আল্লাহর কুদরতি একটা ছায়া থাকবে, তার কষ্ট হবে না। সেই বিষয়টি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আবে কাউসার নয়। সে আবে কাউসার বলতে আমরা বুঝবো কি, তিনি তার আল্লাহত্বক যে জ্ঞান, রাসূলত্বক যে জ্ঞান, সেই জ্ঞানগুলো তিনি বিতরণ করতেন। যারা গ্রহণ করেছেন তারা সাহাবা হয়েছেন, আর যারা সেটা গ্রহণ করেননি তারা হয়ে গেছে কাফের। তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মারা গেছে? না, তিনি এখনো বেঁচে আছেন। কোথায়, কিভাবে? তিনি এখনো বেঁচে আছেন, সেটি কিভাবে, কোথায়? যে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওলি আউলিয়া কামেল মুর্শিদের মধ্যে বেঁচে আছেন। যেই ডিউটিগুলো নবী রাসূল যারা করে গেছেন, আর সেই ডিউটিগুলো এখন ওলি আউলিয়া কামেল পীরেরা করতেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে দাঁড়ে ঘুরে যখন আবে কাউসারের পানি পান করাইছিলেন, মানে সেই জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান, সেই আবে কাউসারের পানি বর্তমান কামেল মুর্শিদ তাদের ভক্তদেরকে খাওয়াচ্ছে। যারা এই লাইনে আসবে তাদেরকে খাওয়াচ্ছে। যেই জ্ঞান পানি যদি নিজের মস্তিষ্কে ধারণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি কোনো একদিন আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। আর আল্লাহ এটিও বলেছে কোরআনে, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না। তাহলে বোঝা গেল কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আল্লাহর প্রাণ প্রিয় বন্ধু হয়ে থাকে, তাহলে দেখা যায় তিনি শ্রেষ্ঠ এবং বড়। তাহলে ছোট বন্ধু তো পৃথিবীতে আছে, সেই ছোট বন্ধুই হলো ওলি আউলিয়া কামেল মুর্শিদ যারা আছেন। যাই হোক, এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করতেছে? যে আমরা একটা জিনিস জানি, হাসরের দিন কেউ কাউকে চিনবে না। সেটা কোথায়, কিভাবে চিনবে না, সেটাও কিন্তু বলা হলো। এবং
হাসরের দিন নবীজি আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে। যারা এই পানি খাইবার যোগ্যতা আছে তারাই খাবে, আর যাদের যোগ্যতা নেই তারা খেতে পারবে না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কামেল মুর্শিদ যারা আছে, এই কামেল মুর্শিদের কথা কিন্তু আল্লাহ বলেছে কোরআনে সূরা কাহফের 17 নম্বর আয়াতে, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। যত ইবাদতই করুক তাদের মুর্শিদ ধরতে হবে। এবং যে কথাটি বলতে চাচ্ছি, যে আবে কাউসারের পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করিয়েছিলেন, তাহলে সে আবে কাউসারের পানি এখন এই হাসরের মাঠে বা এই দুনিয়ার মাঠে কে পান করাচ্ছে? ওলিয়া আউলিয়া একজন কামেল পীর তাদের ভক্তদের আশেকদের খাওয়াচ্ছে। সেই জ্ঞান পানি খেয়ে কিংবা সেই জ্ঞান নিজের মস্তিষ্কে ধারণ করে তারা উচ্চ জ্ঞানে জ্ঞানান্বিত হচ্ছে, আল্লাহর বন্ধুতে পরিণত হচ্ছে। তাই আল্লাহ কি বলেছে, তুমি যদি একটা মিস্ত্রির সাথে শ্রম দাও, কাজ করো, চলো ফিরো, তাহলে তুমি একদিন সেই মিস্ত্রিতে পরিণত হবে। তুমি যদি কোনো মাওলানা সাহেবের সাথে চলাফেরা করো, একদিন মাওলানা হতে পারবে। তুমি যদি কোনোদিন একজন কামেল মুর্শিদের সাথে, আমার বন্ধুর সাথে তোমরা ওঠা বসা করো, শিক্ষা নাও, তাদের সাথে একযোগে চলো, মানো, তাহলে তোমরাও একদিন সেই আমার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আমার বন্ধুদের কোনো ভয় নেই, চিন্তিত হবে না তারা। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি কি বোঝাতে চাইলাম, অবশ্যই আমি ভেঙে বলার চেষ্টা করেছি। তো আসলে আপনারা কি বুঝলেন এটাও কিন্তু আমাকে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের পাশে থাকতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।